গুড মর্নিং। এখন ঘড়ির কাঁটায় 7টা পুরো। কি কুয়াশা পড়েছে দেখেছো? আজ 3-4 দিন ধরে একভাবে কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না বাইরে। সরস্বতী পুজো আসছে তো, ওই জন্য এত কুয়াশা। তার মধ্যে তো বৃষ্টি হয়, এই বছর হবে কি জানি না। মেঘলা ওয়েদার দেখে ম্যাচ ম্যাচ করছে, কিন্তু কাজও রয়েছে প্রচুর। আমার বরবটি গাছ দেখো বেয়েই চলেছে, কবে ফল হবে জানি না। এই শশা গাছটা তো মরেই গেল। সবেদাগুলো হয়েছে, কিন্তু বিড়ালের ভোগে যাবে, পাবো না একটাও জানি। দেখো বেদানারও তাই একই হাল। বেদানাও হয়েছে অনেক কটা, কিন্তু কটা পাবো জানি। পরে আবার আসবো ছাদে, এখন নিচে গিয়ে কাজ করি। আজকে একটু পায়েসও রান্না করবো জানো তো। আজকে একটু জল দিয়ে নিই কড়াতে, তাহলে দুধটা দিলে পরে নিচে লেগে যাবে না। এ হচ্ছে আমাদের জগাই মাদাই, একসাথে দেখবে মিলও যখন, আবার ঝগড়াও ততক্ষণে বাঁধবে। চালটা ধুয়ে দিয়ে দিলাম দুধে, ততক্ষণে ফুটুক। আর এদিকে রুটি আর তরকারি, ওটা নাড়ুর ডিপার্টমেন্ট হয়েছে, ও বেলে দিচ্ছে, কোনো সময় আমিও বেলে দিই। আর তরকারি বসিয়ে দিয়েছো, পায়েসটা আমার ডিপার্টমেন্টে গেছে। আমরা একটু মিষ্টি বেশি খাই, ওর জন্য চিনিটা একটু বেশি দিলাম, আর অল্প একটু নুন দিয়ে দিয়েছি মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। রান্নাও কমপ্লিট, খাওয়াও হয়ে গেছে। এবার হোয়াইট সিমেন্ট একটু লাগিয়ে দেবো আলমারির সাইডগুলোতে, নাহলে ওখান থেকে আরশোলা প্রচুর ঢুকে, আর বাসনগুলোর মধ্যে গিয়ে ছোটো আরশোলাগুলো থাকে, ঘৃণা লাগে বড্ড বেশি জানো তো। মাঝে মাঝে লেটু না হলেও লেটু হাতে কাজ করতে হয়। ডান হাতটা যে কি ফুটেছে এখনো ব্যথা, ভয়ে হোয়াইট সিমেন্টটা লাগালাম, মনে আবার যদি নোকের কোনায় ঢুকে যায়, তাই বা হাত দিয়ে হোয়াইট সিমেন্টটা লাগাচ্ছি। নিচের দিকটা তো একটু লাগিয়ে দেবো, নিচের দিকটা তো আলমারিতে ফাঁকা আছে, ওখান থেকেও আরশোলা দেখছি ঢুকে যাচ্ছে। ছোট ছোট আরশোলা তো, যেখানে ফাঁকা পায় সেখানেই ঢুকে যায়। আর নাড়ু গেছে ছাদের স্টোরে কাজ করতে, ওইদিকে করুক, আর আমি ততক্ষণে এই দিকটা সেরে ফেলি, অনেকটা কাজ এগিয়ে থাকবে। একটা স্পঞ্জ দিয়ে সঙ্গে সঙ্গে মুছে দিচ্ছি, নাহলে সিমেন্টগুলো বসে গেলে উঠবে না। আর স্পঞ্জের সুবিধা হচ্ছে আমার তুলতে। ঠাকুরের বাসনগুলো একই আলমারিতে এক সাইড করে রেখেছি, এখন এগুলোকে সব সরাবো, কারণ এর মধ্যে আরশোলা বাসা বেঁধেছে। আর আমাদের নাটুলাল সারাক্ষণ ফ্রিজের পেছনে, সারাক্ষণ দেখো এই দিক দিয়ে যাবে আর ওই দিক দিয়ে যাবে ইঁদুর ধরতে। হচ্ছে ইঁদুরের নেশায়, দেখো এই যে ফ্রিজে শর্ট খাবে তো। হ্যাঁ এবার মারবো কিন্তু, বেরো। এ হচ্ছে খুজলি দাদা, সারাক্ষণ চুলকাতে থাকবে, সারাক্ষণ। ওর গায়ে কি রয়েছে ভগবান জানে, রাত্রেবেলা এমন চুলকাবে, খাটে উঠলে পরে কি দিন কি রাত, মনে হয় যেন ভূমিকম্প হচ্ছে। লিওর গায়ে এত পোকা হয়ে গেছে, ফাড়গুলো পুরো জট পাকিয়ে দিয়েছে, সেগুলোকে কেটে দিলাম। স্নানটা করিয়ে লেজের ফাড়গুলোকে কেটে দিলাম, পায়েরও ফাড় কিছু কেটেছি, আর বাদ বাকি ফাড়গুলোও ছেটে দিয়েছি। এতদিন আঙুলের জন্য ওর পোকাও বাঁচতে পারিনি, দেখছি অনেক কটা পোকা হয়ে গেছে। আমাদের লিওটা সারাক্ষণ বায়না কোলে ওঠাতে, এখন কোলে উঠবে। নাও একটু কোলে নাও, একটু বায়না কোলে ওঠা। আমাদের বুড়ো বাবাটা একটু মাঝে মাঝে কোলে ওঠে, বুড়ো বাবাটা একটু কোলে ওঠে, একটু কোলে ওঠার বায়না, তাই না বুড়ো বাবা? দু মেয়ের নাম ভুল করো, আবার লিও সিম্বারও নাম ভুল করো, কি পরিস্থিতি তোমার। দেখেছিস সিম্বু, তোকে কোলে নেয়নি সিম্বু, তোকে কোলে নেয়নি, ঠিক হয়েছে। একটু করে হাওয়া দিচ্ছে আর সজনা ফুলগুলো পড়ে যাচ্ছে, তা নাড়ু বললো সজনা ফুলগুলো আমরা কুড়িয়ে নিই। তা আমিও হাত লাগালাম একটু ওর হাতে হাতে, ছোটো ছোটো সজনাগুলো হয়েছে, সেগুলোও দেখছি পড়ে যাচ্ছে, বেশ ভালো লাগছে কুড়োতে। এখন তো বাজারে সজনা ফুলের কি দাম, গত বছর তো আমাদের ভাগ্যেই জোটেনি, যেহেতু দেরাদুনে ছিলাম। তো এবার যাই হোক ফুলটা পেলাম, সজনা কতটা ধরবে জানি না। লিওর গায়ে সজনা ফুল এক থালা হয়েছে, অনেকটাই হয়েছে। যাক আমাদের দুজনের ভালোভাবে হয়ে যাবে, দুজন মানে এখানে যা সজনা ফুল হয়েছে তাতে যদি বড়া করি 4-5 জনের হয়ে যাবে। আজকে এটাকে ভাজা করবো, আজকে আর বড়া করব না, আজকেই করব, লোভ সামলাতে পারছি না। ছোটো ছোটো দেখো সজনাগুলো পড়ে গেছে, ওগুলোও কুড়িয়ে নিয়েছে, ওগুলো আজকে ভাজবো ওর সাথে। বাতাবি লেবুটাও পেকে গেছে, অনেক দিন ধরে ভাবছি পারবো আর পারা হচ্ছে না, ফাইনালি আজকে লেবুটা পারা হলো। আজকে সুজি মামাও দেখা দেবে না, পুরো আকাশের মুখ ভার। আর এদিকে সকালে জামা কাপড় আজকে শুকো দিয়েছি কেচে, কেন খুব নোংরা হয়েছে, কদিন ধরে কাচবো আর কাচা হচ্ছে না। সকালে নাড়ু এসে শুকো দিয়ে দিল। টমেটো পাকতে পারিনি,
বুলবুলি পাখি বোধহয় এসে খেয়ে গেছে। ঠিক আছে, খাক, ওরাও তো খাবে বলো। আমরা তো খাচ্ছি, ওরা খাক। এর আগে লঙ্কাও খেয়েছে। ঠিক আছে, ভাম তো পুরো আমার সবই খেয়ে নিচ্ছে যা সবজি আসছে। আজকে লিও সিম্বা দুজনেই স্নান করেছে। মেঘলা ওয়েদারে দুজনকে স্নান করিয়ে দিয়েছি, কেন অনেক দিন হয়েছে ওদেরও স্নান করানো হয়নি। গায়ে একটু গন্ধ হয়ে গেছিলো সিম্বাটার, যার জন্য। আর লিওটারও একটু দেখছি পোকাটাও হয়েছিল, তাই আজকে ওদের দুজনকে স্নান করানো হলো। স্নান করলে তো দুজনেই পুরো খেপে যায়, পাগলাপন্থী। গাছের গোলাপ ওই ব্যালকনিতে রয়েছে, ওই জন্য এখান থেকে তোমাদের দেখাচ্ছি। দারুণ লাগছে দেখতে। আর লেমন গ্রাসগুলো দেখো কিরকম শুকিয়ে এসছে। এগুলোকে তুলে আবার রিপোর্টারিং করতে হবে, পুরো শুকিয়ে গেছে। সকালবেলা পুরো খেপির মতন রয়েছি, আজকে আর কিচ্ছু করিনি, মাথা ফাতাও আশ্রয় নিয়ে এইভাবে চলে গেছি। মেঘলা ওয়েদারে পুরো একদম ল্যাথ খেয়ে গেছি, বুঝতে পারছো তো, পুরো ল্যাথ খেয়ে গেছি। নাড়ু বলছে সজনা কিসে ফুল এসছে, সিম গাছে ফুল এসছে। আর এদিকে আমার ঝিঙে গাছে দেখো ঝিঙা ধরেছে, তো কতটা থাকবে আমি জানি না, ইঁদুরের ভোগে না যায় সেটাই দেখার অপেক্ষায়। সর্ষা ধরেছে দেখো, সর্ষা গাছে। ঘর গুছোতে গিয়ে দুটো পয়ের দিকে চোখ পড়েছে। গোলাপিটা হয়েছে লিওর প, আর গোল্ডেনটা হয়েছে সিম্বার প। এই দুটো এবার ছুটিতে যখন বুবাই এসছে তখন বানিয়েছে। দুজনের পয়ের ছাপ নিয়ে সেটাকে আবার পেন্ট করে দিয়েছে। কি কিউট লাগছে না দেখতে। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাবে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন বাই এভরিবডি। একটা ছোট্ট কমেন্ট করে দিও, তোমাদের ভালোবাসা দিয়ে একটা হার্ট দিয়ে দিও, ভিডিওটা শেয়ার করে দিও, যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিও।